ক্লাবের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সামনে ভূমিষ্ঠ সাংবাদিক এবং সুধীজনের একাংশ, সকলকে কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমার একটি পত্রিকা আছে, দৈনিক আন্দোলনের বাজার, এবং আমি চ্যানেলের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসাবে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যেহেতু স্বল্প সময়, আমি একটি কথা বলবো। আজকে খুব একটি চমৎকার একটি অনুষ্ঠান এই কুমারখালী প্রেস ক্লাব এই জেলাতে উপহার দিল। দৌলতপুর থেকে খোকসা পর্যন্ত ৬টি উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত আছেন। একটি কথা আমি শুধু বলে আমি আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে সাংবাদিকদের ভিতরে যে বিভেদ, এটা মূলত হচ্ছে আমরা ট্রিট করি রাজনৈতিক নেতা হিসাবে। একজন যদি রাজনৈতিক নেতা সাংবাদিক হন, তাইলে এবার বোঝেন যে রাজনৈতিক কারণে মার খালো কিন্তু মিছিল করা লাগে সাংবাদিকদের। আবার তিনি যখন ঠিকাদারি করছেন তখন কিন্তু তিনি রাজনৈতিক পরিচয় ব্যবহার করছেন, দুই রকমের। এই কারণে যে সাংবাদিকতা করবে সে সাংবাদিকতাই করবে, আর অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার না, আর না হলে ব্যবসা করতে হবে, যে কোনো একটা পথ বাইছে দিতে হবে। এই কারণে আমাদের ভিতর বিভেদ সৃষ্টি হচ্ছে, মারামারি হচ্ছে, আগেও দেখেছি আমরা। আর এই বিভিন্ন প্রেস ক্লাব তৈরির কারণে আমার KM আর শাহিন ভাই বলে গেছেন যে এর ফায়দা লোটে হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ আর আমলারা। আমরা যদি এক জায়গায় থাকে তাইলে এই সুবিধাটা তারা ভোগ করতে পারবে না। আমি আশা করি যে এই কুমারখালী প্রেস ক্লাবের এই দৃষ্টান্ত কুষ্টিয়া জেলার সর্বত্র বিরাজ করুক। কুমারখালী প্রেস ক্লাবের আমন্ত্রণ জানানোর জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।